নেককার দিনদার বউ চাইবো একজনের কাছে, তিনি কে? দেখুন, পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতেই পেয়ে যায়, বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। এক, নেক স্ত্রী, দুই হচ্ছে নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে চাইবেন যে তুমি আমাকে ভালো বউ দাও, তুমি আমাকে ভালো স্ত্রী দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। এই দোয়াটা করলে কবুল করবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন, যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি। নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে। একজন যুবক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার, হু ডু ইউ লাভ মোস্ট? নবী হে, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন, সাহাবা একরাম শোনো, উহিব্বু আয়েশাতা আকসার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন, আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিস, এটা হচ্ছে এক মজার হাদিস, মানে যতগুলো হাদিস বলবো তার মাঝে এটা একটা অসাধারণ হাদিস। দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত বোঝেন, ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম, সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন, যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এবার হাদিসটা শুনুন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসবো। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরে বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেয়াদব, ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা খ্যাত, আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বলেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন। দুজন দৌড়াচ্ছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি, আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন, যখন মানুষ দৌড়ায়, যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, নবী
আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। রোমান্টিকনেস কাকে বলে? বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে? আবার আরেকটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আহা, আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। তো নবীজি বলছে, ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে, নবীজি আয়েশার চাইতে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগের বার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আরশে আজিম থেকে খুশি হয়ে যায়, একজন জবান খুলে বলে তিনি কে? এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন, খুব কম ভালোবাসতেন। তো তোমাদের যখন বউটো হবে, তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা? লজ্জা পায়, দেখছেন, এখনই লজ্জা পায়। বলেন, খ্যাত হবেন না রোমান্টিক হবেন? নবীজি কি আনরোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আর একটা মজার হাদিস শুনুন। আচ্ছা বলেন তো, আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয়, তাই না ভাই? তারা হয় নিগ্রো, অনেক কালো হয়, এটা আল্লাহর সৃষ্টি, এখানে হাসার কোনো কারণ নেই। তারা হচ্ছে নিগ্রো জাতি, অনেক কালো হয়। তো আরবে মাঝে মাঝে ইথিওপিয়ার লোকেরা আসতো, কালো দেখতে, তারা বিভিন্ন খেলা দেখাতো, খেলা যেটাকে আমরা বলি সার্কাস। আমরা বলি কি? তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা। কি দিয়ে খেলা? তরবারি দিয়ে। তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাবশিরা খেলছিল, ইথিওপিয়ার লোকেরা খেলছিল। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে জানালা। এটা কি ভাই? জানালা। তো মাঠে খেলছে। ইথিওপিয়ার লোকেরা কোথায় খেলছে? মাঠে। তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে, একটা আওয়াজ আছে না নাই? তো আওয়াজ শুনে আয়েশা বলছে, নবী হে, আমি দেখতে চাই, আমার বড্ড মন চাচ্ছে, চলো না নিয়ে যান আমাকে, চলেন একটু ঘুরে আসি। তো নবীজি কত ভালোবাসা, দেখেন কত সুন্দর হাদিস। নবীজি বলছে, ঠিক আছে, যদি তুমি পর্দা উঠায় দাও বা জানালা খুলে দাও, তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে। আর স্ত্রীকে কেউ দেখবে, এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে? বাংলাদেশে পারে? বাংলাদেশে সবই সম্ভব। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ঘুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তোমাদেরকে সবাইকে বলছি, যুবক ভাইরা শোনো, জীবনে হালালভাবে এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয়। ঠিক না বলো যুবক ভাইরা? এত টাকা কামাতে হবে তোমাকে, খালি বউরে দেখায় ব্লগ করে বেড়াচ্ছে। এটা বড় মারাত্মক ফিতনা এটা।